নমস্কার প্রিয় দর্শক, আমি সোমা বেঙ্গল বিট থেকে বাংলার হৃদয় স্পন্দন। প্রিয় দর্শক, প্লাস্টিক বর্তমান সময়ে এই প্লাস্টিক এই পৃথিবীর জীব জগতের কি ক্ষতি করছে সেটা কিন্তু আমরা প্রত্যেকে জানি। অথচ এই প্লাস্টিক থেকে আমাদের কিন্তু মুক্তি নেই। আমরা প্লাস্টিককে হাতছাড়াই করতে চাই না, সুতরাং মুক্তির তো কোনো প্রশ্নই আসছে না। আমরা সব জানি, সব বুঝি, তবুও প্লাস্টিককে আমরা সঙ্গ ছাড়া করি না। প্লাস্টিক আমাদের সঙ্গে থাকবেই থাকবে। প্রিয় দর্শক, আপনারা হয়তো অনেকেই জানেন এই প্লাস্টিকের ফলে কিন্তু এই মানব জাতির অনেক ক্ষতির পাশাপাশি আরেকটা ভয়ঙ্কর ক্ষতিও করে। সেটা হচ্ছে আমাদের যে হরমোন এবং থাইরয়েড যে বেশি ক্ষরিত হয়, বা এই যে হরমোন দুটোর যে ডিসব্যালেন্স হচ্ছে, তার পরোক্ষভাবে কিন্তু এই প্লাস্টিক তার দূষণের কারণ। সমুদ্রে যে সমস্ত প্রাণী আপনারা জানেন, সেই প্রাণীরা কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেখানকার যে প্রাণী জগৎ আছে সেটা প্রায় নষ্ট হতে চলেছে। এরপরও আমরা সচেতন হচ্ছি না। সচেতন না হওয়ারই যেন আমরা একটা ব্রত নিয়েছি। সেই জন্যে প্লাস্টিক আমাদেরকে ব্যবহার করতেই হবে। সব জেনে বুঝে নিজেদের ক্ষতি করছি আমরা। প্রিয় দর্শক, আজকের যে ভিডিওটা আমরা আপনাদের সামনে তুলে ধরব, সেটা দেখলে হয়তো আপনাদের খুব মজা লাগবে, আনন্দও লাগবে, কিন্তু পাশাপাশি জানবেন এই ভিডিওটার কিন্তু ভীষণ গুরুত্ব আছে। কেন বলছি? কারণ এই ভিডিওটা আজকে আমরা প্লাস্টিক যে সচেতন হতে হবে প্লাস্টিক ব্যবহারের ক্ষেত্রে, বা প্লাস্টিক না ব্যবহার করার জন্য যে বার্তা আমরা আপনাদের কাছে পৌঁছে দেব, সেটা কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। যখন এই মানুষ কথা শুনছে না, এই জীবজগতের যে ক্ষতি হচ্ছে সেটা বুঝতে পারছে না, তখন সমাজের কিছু মানুষ আছে যারা কিন্তু কিছুতেই পিছু হাঁটে না। তারা কিন্তু সবসময় মানুষদেরকে সচেতন করে। প্রিয় দর্শক, গতকালকে সান্তা ক্লজ নেমে এসেছে। আপনারা জানেন সামনেই ক্রিসমাস। আপনাদেরকে ক্রিসমাসের অভিনন্দন জানিয়ে বলছি, সেই সান্তা ক্লজ নেমে এসেছে। এই মানুষদের, এই মানব জাতিকে সচেতন করতে প্লাস্টিক ব্যবহার করবেন না। খুব মজা লাগবে ভিডিওটা দেখতে, কারণ সান্তা ক্লজকে আমরা সবাই ভালোবাসি। সেই সান্তা ক্লজ সেজে আস্থা ফাউন্ডেশনের সদস্যরা মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। তারা বার্তা দিচ্ছে প্লাস্টিক ব্যবহার করবেন না, প্লাস্টিককে কিভাবে সরিয়ে ফেলতে হবে। এই যে যত্রতত্র আমরা প্লাস্টিক ফেলে রাখি, সেই প্লাস্টিক কোনো একটা জায়গায়, নির্দিষ্ট জায়গায় রাখতে হবে। তার পাশাপাশি তারা লিফলেট বিলি করছে এবং প্রত্যেককে ক্রিসমাসের উপহার হিসেবে চকলেট খাওয়াচ্ছে। খুব মজা লাগবে, কারণ সামনেই ক্রিসমাস। আমরা এই দিনটাকে খুব আনন্দের সঙ্গে আমরা পালন করি। প্রিয় দর্শক, চলুন দেরি না করে গুরুত্বপূর্ণ সেই মজাদার ভিডিও আপনাদের সামনে হাজির করছি। প্রিয় দর্শক, ভিডিও অবশ্যই ভালো লাগবে আমি জানি, তাই লাইক শেয়ার করতে ভুলবেন না। আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে যান। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আমরা প্রতি বছর আস্থা ফাউন্ডেশনের পক্ষ থেকে 22, 23, 24 কুচবিহারের বিভিন্ন জায়গায় প্লাস্টিক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে আমরা নেমে প্রচার চালাচ্ছি। মানুষের মধ্যে লিফলেট, চকলেট এবং
মানুষকে বোঝানোর চেষ্টা করছি অযথা ক্যারি ব্যাগ যেখানে সেখানে ফেলবেন না, প্লাস্টিকের বোতল, প্লাস্টিকের দ্রব্য যেখানে সেখানে ফেলবেন না। এইসব ফেললে পরিবেশ নোংরা হয় এবং পরিবেশের বিভিন্ন জায়গায় এসব উড়ে যায়। আর আমরা মদনবাড়ির সামনে এই অনুষ্ঠানটি শুরু করেছি। এখান থেকে সাগরদিঘি পার হয়ে বিভিন্ন জায়গায় রাস্তার পাশে যে সমস্ত ক্যারি ব্যাগ রয়েছে সেগুলো আমরা তুলে নিব এবং সঠিক জায়গায় ধ্বংস করার জায়গা ফেলাবো। আর এই কর্মকাণ্ডটি আমাদের চলবে 23 তারিখ পর্যন্ত। এই কর্মকাণ্ডটি আমরা করছি। আপনার নাম? শঙ্কর রায়, আস্থা ফাউন্ডেশন। ধন্যবাদ। এই সমাজকে প্লাস্টিক মুক্ত করতে হবে, তাই বড়দিন উপলক্ষে প্লাস্টিক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে এবার পথে নামল সান্তাক্লজ। 22শে ডিসেম্বর 2024 কোচবিহার শহরের বিভিন্ন প্রান্তে, যেমন মদনমোহন মন্দির সংলগ্ন এরিয়া, সাগরদিঘির চারদিক এবং কোচবিহার শহরের আরও বিভিন্ন জায়গার মানুষকে সচেতন করতে হাতে তুলে দেওয়া হলো সচেতনমূলক লিফলেট এবং তার সঙ্গে বোঝানো হলো প্লাস্টিক দ্রব্য যেন ব্যবহার না করা হয়। যে সমস্ত মানুষ প্লাস্টিক ব্যবহার করছেন তাদের বুঝিয়ে বলা হলো যেন সঠিক জায়গায় প্লাস্টিক ও প্লাস্টিকের দ্রব্যগুলো ফেলেন। এদিন মানুষরূপী সান্তাক্লজ কোচবিহার শহরের সমস্ত মানুষকে বোঝান এবং বার্তা দেন সমাজকে প্লাস্টিক মুক্ত করতে হবে। এদিন তারা মদনমোহন মন্দির থেকে শুরু করে সাগরদিঘির 4টি ঘাটের রাস্তার দুপাশে পড়ে থাকা প্লাস্টিক দ্রব্য পরিষ্কার করেন এবং কুড়িয়ে একত্রিত করে সঠিক জায়গায় রাখার ব্যবস্থা করেন। এদিন সান্তাক্লজ ছোট থেকে বড় সকলের জন্য বিভিন্ন ধরনের চকলেট গিফট তুলে দেন হাতে। আস্থা ফাউন্ডেশনের সদস্যরা সান্তাক্লজ সেজে কোচবিহারবাসীকে যেমন আনন্দ দিয়েছিলেন, ঠিক তেমনি প্লাস্টিক মুক্ত সমাজ গড়ার বার্তাও দিয়েছিলেন। এই এক অভিনব উদ্যোগকে কোচবিহারবাসী আনন্দের সঙ্গে গ্রহণ করেছিলেন। সেই লক্ষ্য একটাই কারণ এখন যে পরিমাণ প্লাস্টিক রাস্তাঘাটে দেখা যায়, রাস্তার আশেপাশে পড়ে থাকে, সকলেই কি করে প্লাস্টিকগুলো নিজের ইউজ করার পরে সেগুলো রাস্তাঘাটে ফেলে দেয়। তাই আমরা সকল মানুষকে একটাই অনুরোধ করছি, প্লাস্টিক দ্রব্য যেখানে সেখানে ফেলবেন না অযথা। সেই ক্যারি ব্যাগ সঠিক সময় সঠিক জায়গায় নিয়ে ধ্বংস করুন। আর সকলের কাছে অনুরোধ করছি প্লাস্টিক দ্রব্য না ইউজ করার জন্য। তবে আমরা সমাজ গড়তে পারবো, একার দ্বারা সমাজ গড়া সম্ভব না। আমরা আস্থা ফাউন্ডেশনের পক্ষ থেকে শান্তা সেজে আজকে এই মদনবাড়ির সামনে এই বার্তাটা দিচ্ছি। তো প্রিয় দর্শক, আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখেছেন এবং শুনেছেন মানুষ রূপে সেই সান্তাক্লজের সেই বার্তা। নিশ্চয়ই আপনারা সচেতন হবেন এবং প্লাস্টিক ব্যবহার করা থেকে বিরত হবেন। প্রিয় দর্শক, আমরা চাই প্লাস্টিক এই পৃথিবী থেকে দূর হয়ে যাক। এই পৃথিবী একদম আগে আমরা যখন প্লাস্টিক ব্যবহার করতাম না, সেই সমস্ত জিনিস যেমন জুটের ব্যাগ, কাগজের ব্যাগ, এই সমস্ত আমরা ব্যবহার করতে পারি, তাহলে কিন্তু এই পৃথিবী বেঁচে যায়। এই পৃথিবীতে যত প্রাণী আছে তারা কিন্তু শান্তিতে বসবাস করতে পারে। আশা করি আমাদের বার্তা আপনাদের ভালো লাগবে আর আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। নমস্কার।